আসসালামু আলাইকুম। সবাইকে আরিফ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব অধ্যায় ষষ্ঠ নিয়ে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি। গত ভিডিওগুলোতে আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা 5, 6, 7 তিনটা প্রশ্নের সমাধান করব। 5 নম্বর বলেছে A 2, 2, B 10, 1, C 11, 9 এবং D হচ্ছে 3, 10। এই বিন্দুগুলো লেখচিত্র বসাও এবং AB, BC, CD, AD রেখাংশ আঁকো। এই রেখাগুলো দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আমাদের এখানে 4টা বিন্দু দেওয়া আছে এবং এই 4টা বিন্দুকে একটা লেখচিত্রের মধ্যে বসাতে বলছে। তো আমরা প্রথমে এখানে এই লেখচিত্রের মধ্যে মানগুলো বসিয়ে নিলাম। A 2, 2 এখানে 2 হচ্ছে আমাদের ভুজ, এই 2 হচ্ছে আমাদের ভুজ, এই 2 হচ্ছে আমাদের কুটি। তার মানে ভুজ হচ্ছে আমাদের x অক্ষ বরাবর আর কুটি হচ্ছে আমাদের y অক্ষ বরাবর। আমরা এখানে A B C D এই 4টা বিন্দু মান এখানে বসিয়ে নিলাম এবং আমাকে বলছে যে এই 4টা বিন্দু মান এখানে বসিয়ে নিলাম। তারপর আমাদেরকে এখন দেখতে হবে যে প্রশ্নে কী বলছে। এই 4টি বিন্দুর মান বসিয়ে নিলাম। এখন আমরা দেখব আমরা যে একটা চতুর্ভুজ এখানে অঙ্কন করছি A B C D, এটা কোন ধরনের চতুর্ভুজ বা কোন ধরনের ক্ষেত্র সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা প্রথমে A B, B C, C D এবং D A এই 4টা বাহুর মান নির্ণয় করতে হবে, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে AB রেখার দৈর্ঘ্য √/, ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার যোগ কুটিদ্বয়ের পার্থক্য স্কয়ার। তো আমাদের এখানে A এবং B এর যেহেতু বের করতেছি, সরি এখানে শুধু A হবে। তো এখানে আমাদের এর ভুজ হচ্ছে 2, বি এর ভুজ হচ্ছে 10, তাহলে 10 - 2 হোল স্কোয়ার প্লাস এখানে কুটি হচ্ছে আমাদের 2, এখানে কুটি হচ্ছে আমাদের 1, তাহলে 1 - 2 হোল স্কোয়ার। এখন আমরা 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8 স্কোয়ার, প্লাসের 1 থেকে যদি আমরা মাইনাসের 2 বিয়োগ করি তখন আমাদের মাইনাসের 1 থাকতেছে স্কোয়ার। তাহলে 8কে বর্গ করলে আমরা পাচ্ছি 8 গুণ 8, তাহলে 8 × 64 আর 1-এর বর্গ করলে 1ই থাকে। আর এখানে মাইনাসটা এখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে গিয়া মাইনাসের 1 বর্গ হচ্ছে গিয়া এই মাইনাসের 1 আমরা 2বার গুণ করব, মাইনাসের 1 গুণ মাইনাসের 1। তাহলে এখানে এই মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, এককে 1, আর কোন সংখ্যার সামনে আমাদের প্লাস লিখতে হয় না, এই জন্য আমাদের এখানে প্লাস হয়ে গেছে। যোগফল হয় 65 একক। এখন আমরা নির্ণয় করব বি সি এই রেখার দৈর্ঘ্য। তাহলে বি এবং সি, এই বি এর ভুজ হচ্ছে আমাদের 10 আর 11, কুটি হচ্ছে 1 এবং 9। ঠিক একই রকমভাবে আমরা আগের সূত্র ব্যবহার করেছি যে বিসি রেখার দৈর্ঘ্য হচ্ছে যে ভুজদ্বয়ের পার্থক্য যোগ ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার যোগ কুটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার। এভাবে আমরা মানগুলো বসিয়ে নিলাম, বসিয়ে এখনও মান পাচ্ছি আমরা √65। তারপর আমাদের কাজ হচ্ছে এই সি ডি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আবার আগের মতো সূত্র যে সিডি রেখার দৈর্ঘ্য, এই সি এর মধ্যে আমাদের ভুজ হচ্ছে 11 আর ডি এর মধ্যে ভুজ হচ্ছে আমাদের 3, কুটি হচ্ছে 9 এবং 10। তো এখানে আমরা আগের সূত্র যে ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার যোগ কুটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার, এবার আমরা ক্যালকুলেশন মানটা করি। এখানে একটা হচ্ছে এই 3 হচ্ছে প্লাসের, এই 11 হচ্ছে আমাদের মাইনাসের। তাহলে এখানে আমরা মাইনাসের মানটাই বেশি পাচ্ছি। তো মাইনাসের যদি আমরা 11 পাই, প্লাসের পাচ্ছি কত 3, তার মানে এখানে আমাদের মাইনাসের 8 বেশি আছে, এই জন্য মাইনাসের 8 করে দিলাম। আর মাইনাস 8কে বর্গ করলে প্লাসের 64 হয়, সেটা আমি অবশ্যই এখানে দেখেছিলাম, একই নিয়ম। তাহলে আমরা এখানেও 65 পাচ্ছি। এখন আমরা এই ডি এ এই রেখাটার দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এই এডি রেখার দৈর্ঘ্য হচ্ছে আমাদের ভুজদ্বয়ের পার্থক্য যোগ কুটিদ্বয়ের পার্থক্য। তো এখানে আমাদের ডি এর ভুজ হচ্ছে 3, এর ভুজ হচ্ছে 2, ডি এর কুটি হচ্ছে 10, এর কুটি হচ্ছে 2। ঠিক এইভাবে আমরা এই মানটা এখানে বের করে নিলাম সূত্রের মধ্যে বসাইয়া। এখন আমরা 65 পাচ্ছি। একইভাবে আমরা এখানে সবগুলো এবি রেখার দৈর্ঘ্য, বিসি রেখার দৈর্ঘ্য, সিডি রেখার দৈর্ঘ্য, এডি রেখার দৈর্ঘ্য, 4টা দৈর্ঘ্য আমরা পাচ্ছি √65 একক। এখন আমরা এই চতুর্ভুজটার কর্ণগুলো নির্ণয় করব। এ সি হচ্ছে একটা কর্ণ, বি ডি হচ্ছে আরেকটি কর্ণ। তাহলে আমরা এখানে এ সি কর্ণের দৈর্ঘ্য আগের মতো সূত্র যে ভুজদ্বয়ের পার্থক্য স্কোয়ার যোগ কুটিদ্বয়ের পার্থক্য স্কোয়ার। তাহলে আমরা এখানে যেহেতু এসি নির্ণয় করতেছি, এর ভুজ হচ্ছে আমাদের 2 এবং সি এর ভুজ হচ্ছে আমাদের 11, এর কুটি হচ্ছে 2, সি এর কুটি হচ্ছে 9। এভাবে মানগুলো বসে আমরা এটারও দৈর্ঘ্য নির্ণয় করে নিলাম। একইভাবে বিডি কোণের দৈর্ঘ্য আমরা বাইর করে নিলাম। এখানে বি এর আমাদের ভুজ হচ্ছে 10, ডি এর ভুজ হচ্ছে 3, বি এর কুটি হচ্ছে 1 আর ডি এর কুটি হচ্ছে 10। এই মানগুলো আমরা এখানে বসায় বাইর করে নিলাম, √130 পাইছি। এখানে এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিডি কোণের দৈর্ঘ্য আমরা একই পাচ্ছি।
তাহলে এখানে এ বি সি ডি বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রটি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি এবং কর্ণ এসি সমান বিডি। আমরা চারটা বাহুর মানও সমান পেলাম এবং দুইটা কর্ণের মানও সমান পেলাম। তো সুতরাং আমরা বলতে পারি রেখাগুলো দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে, কারণ আমরা জানি যে একটা বর্গের চারটা বাহু সমান এবং তার কর্ণদ্বয়গুলো পরস্পর সমান হয়। 7 নম্বর প্রশ্নে বলছে যে চারটি বিন্দুর স্থানাঙ্ক a -1 1 b 2 -2 -1 c 0 3 ও d হচ্ছে 3 3 বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে চারটা বিন্দু দেওয়া আছে আর চারটা বিন্দুতে একটা চতুর্ভুজ তৈরি করা যায় এবং এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা একটা এঁকে নিলাম যে প্রত্যেকটা ঘরকে আমরা প্রত্যেকটা 5 ঘরকে আমরা এক করে ধরে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের -1, এই -1 হচ্ছে আমাদের ভুজ। তাহলে এই ভুজ হচ্ছে আমাদের x অক্ষ বরাবর -1 আর কুটি অক্ষ বরাবর এও কুটি 1 দেওয়া আছে। কুটি হচ্ছে আমাদের y অক্ষ বরাবর 1। তাহলে -1 এবং 1 এর মিলিত হচ্ছে আমাদের এইটা, এই হচ্ছে আমাদের এর মান। b হচ্ছে 2 -1, কুটি ভুজ হচ্ছে আমাদের +2, ভুজ হচ্ছে আমাদের x অক্ষ বরাবর +2 আর কুটি হচ্ছে আমাদের -1, y অক্ষ বরাবর নিচের দিকে -1, এটা হচ্ছে আমাদের b বিন্দু। তারপরে সি বিন্দু হচ্ছে আমাদের 0 3, ভুজ হচ্ছে আমাদের 0 0 হচ্ছে এই ঘরটা বরাবর আর কুটি হচ্ছে আমাদের 3, কুটি হচ্ছে অক্ষ বরাবর এখানে 3, এটা হচ্ছে আমাদের সি বিন্দু। এবং ডি হচ্ছে 3 3, তাহলে ভুজ 3 কুটি 3, তাহলে এখানে ভুজ নিলাম 3 কুটি নিলাম 3, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এই যে একটা চতুর্ভুজ এখানে আমরা পাইছি, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে আমরা প্রথমে এই মানগুলা বিন্দুগুলা লিখে নিলাম, চারটা বিন্দু। তাহলে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল, তাহলে আমরা জানি যে একটা ঘড়ির কাঁটা যেই দিকে করে ঠিক তার বিপরীত দিক থেকে আমাদের এই স্থানাঙ্কের মানগুলোকে হিসাব করতে হয়। তাহলে প্রথমে আমরা পাচ্ছি এখানে ডি, তারপরে সি, তারপরে এ, তারপরে বি। তো প্রথমে আমরা ডি এর মানটা বসে নেব 3 3 3 3, তারপরে হচ্ছে আমাদের সি এর মান 0 3 0 3, তারপর হচ্ছে এর মান -1 1 -1 1, তারপর হচ্ছে গিয়ে বি -2 সরি +2 -1 2 -1 এবং প্রথমে আমরা যেটা লিখেছিলাম শেষে এটাই আবার আমরা লিখব। তো আমরা এখন হাফের হাফ রেখে দিলাম, এই 3 এর সাথে 3 গুণ করব, 3 তিরিকা 9, সূত্রের প্লাসের প্লাস, শূন্যের সাথে 1 গুণ, শূন্যের সাথে আমরা জানি যে কোনো সংখ্যা গুণ যে সংখ্যা গুণ করি না সেটা মান আমরা শূন্যই পাই, শূন্যকে শূন্য, সূত্রের প্লাস থাকার কথা ছিল। তো এখানে আমরা পাচ্ছি এই 1 এর সাথে 1 গুণ করব, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস আর এককে 1 প্লাসের 1, সূত্রের প্লাস, এই 3 এর সাথে 2 গুণ, 3 দোকানে 6 মাইনাস, এখন আমরা এগুলো গুণ করব, 3 0 0, এই মাইনাসের 1 সাথে প্লাসের 3 গুণ, 3 একে 3 মাইনাসের 3, এই মাইনাসের মাইনাস, এখানে 2 এর সাথে 1 গুণ, 2 একে 2, এখানে 3 এর সাথে মাইনাসের 1 গুণ, এখানে মাইনাসের 1, তাহলে 3 একে 3 মাইনাসের মাইনাস। এখানে আমরা সবগুলো একপাশে করে নিই, এতটুকু পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তা এই 0 এখানে আছে 0 0 সরি মাইনাসের মাইনাস 0 0, এই মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে আমাদের প্লাস, প্লাসের 3, মাইনাসের প্লাসে -2 এবং মাইনাসে মাইনাসে +3, এখানে প্লাসের আছে 9 0 1 6 3 3, এই যোগেরগুলো যোগ করলে পাচ্ছি আমরা 22 আর বিয়োগের হচ্ছে আমাদের শুধু -2 -2, তাহলে 20 থেকে 22 থেকে আমরা 2 বিয়োগ করলে পাচ্ছি 20 আর ভগ্নাংশে এককে আমরা 20কে 20 এখানে উপর দিয়ে দিলাম, 2 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 10 দোকানে 20 10 বর্গ একক। তো এখানে আমরা এই 4 নম্বরে যে 4টি স্থানাঙ্ক দেওয়া আছে, এই 4টি স্থানাঙ্ক দিয়ে যদি আমরা একটা চতুর্ভুজ তৈরি করি তাহলে এই চতুর্ভুজের মান পাচ্ছি আমরা 10 বর্গ একক। তাহলে আমাদের এই যে কাঙ্ক্ষিত একটা এখানে চতুর্ভুজ আছে, তাহলে এই চতুর্ভুজের মান পাচ্ছি আমরা, ক্ষেত্রফলের মান পাচ্ছি 10 বর্গ একক। আশা করি সকলে বুঝতে পারছো।